এবং এটা হয়তো আপনারা অবগত আছেন যে এই মহিলা ফুটবল টুর্নামেন্ট 25,000 টাকা প্রাইজ মানি, সেখানে কিন্তু কোনো রকমের প্রবেশ মূল্য নেওয়া হয়নি, কোনো এন্ট্রি ফি নেই, পুরোপুরি এন্ট্রি ফি ফ্রি আছে, পুরোপুরি এন্ট্রি ফি ফ্রি এবং টিমের খাওয়া ফ্রি, পুরোপুরি এন্ট্রি ফি ফ্রি, খাওয়া ফ্রি মহিলা ফুটবল টুর্নামেন্ট। এবং সেই ফুটবল টুর্নামেন্টটিকে সাফল্যমণ্ডিত করার জন্য আপনারা এসে সহযোগিতা করতে আমরা বারবার ঘন ঘন শুনতে পাচ্ছি মণিপুর বাঁকুড়া। দেখা যাক হাই ভোল্টেজ ম্যাচ হবে, প্রতিটা ম্যাচে হাই ভোল্টেজ, কিন্তু সূর্যের তাপমাত্রা যেভাবে বৃদ্ধি পাবে ম্যাচের তাপমাত্রা সেভাবে বৃদ্ধি পাবে, পারদ উঠবে আস্তে আস্তে করে। এর মধ্যে ডান দিক থেকে আক্রমণ, সেখানে সমাকে দেখতে পাচ্ছি সমা, এবং এখানে পতাকা তুলেন অর্থাৎ এখান থেকে সোনামণি, সোনামণি সেখানে কিন্তু গোলটা পেলেন না। সোনিয়া মাঝে কিন্তু বল দিয়ে দিচ্ছে, সেখান থেকে দুলে রিয়া দুলে চলেছে, হেলে দুলে রিয়া দুলে সেখান থেকে সোনামণিকে কিন্তু আবার কিন্তু সতীর্থ রয়েছে, দেখা যাচ্ছে পর্যন্ত মানবাজার কিন্তু শূন্যকে জিতিয়ে বল রঙে যাচ্ছি বিএসজেপি ফুটবল একাডেমি ছাত্ররা লাল কালো 1-0 একমাত্র গোলটি করেছিলেন পূজার পক্ষে। এদিকে কিন্তু বিএসজেপির পক্ষে চলেছে, সেখান থেকে সোমা চলেছে ডান দিক থেকে সোমা অঞ্জলি সেখানে অঞ্জলি চলেছে আক্রমণে অঞ্জলি, এবং দেখা যাচ্ছে পর্যন্ত অঞ্জলির কাছে বল অঞ্জলি এদিকে আক্রমণে আসছেন এইচএসসি মানবাজার পুরুলিয়া, ডান দিক থেকে আক্রমণ, কাকে দিবেন বল কিন্তু অলরেডি পেয়ে গেলেন, দেখা যাক কি হয়। সোনামণি ততক্ষণে কিন্তু না, এখানে কিন্তু সুযোগ থেকে কাজে লাগাতে ব্লক করলেন, জায়গা দিলেন না, সোনামণি সেখানে চলে গেছিলেন। সেখানে গোলকিক দেওয়ার জন্য লক্ষ্মীমণি পাউরিয়া, লক্ষ্মীমণি সেখানে কিন্তু আসছেন মানবাজার, সেখানে খুব সুন্দর আবার চলে আসছেন, সেখানে রিয়া দুলে চলেছে, রিয়া এবং শেষে হুইসেল, সেখানে শটটার জন্য প্রস্তুত হয়েছে রিয়া। সেখান থেকে কি আমরা গোল দেখতে পাবো, মিরাকল দেখতে পাবো, ম্যাজিক দেখতে পাবো, চোখরাপুর গড়িয়াকোলা ফুটবল গ্রাউন্ড, ইনপুর বাংলা বাঁকুড়া। এমন গোল রিয়া তুলে দেখালেন মিরাকল, যেটা বললাম দিলেন এবং গোলে পরিণত করলেন, 2-0 লিড হয়ে গেল। প্রথম গোলটি করে সোনিয়া আলী, এদিকে রিয়া দুলে দ্বিতীয় গোলটি করে, এবার থেকে আক্রমণ, সেখান থেকে কিতাব কিন্তু না, মমিতা মান্ডি সঙ্গে সঙ্গে সমাকে লক্ষ্য করে দিচ্ছে সোমা, তখন কিন্তু সেক্ষেত্রে কিন্তু শান্তি তাকে দিল শান্তি, তখনের সঙ্গে সত্যকে মানবাজার, এবং সেখানে তাই না শান্তি হয়তো বলতে পারবেন না, ক্লাবকে আর্থিক সাহায্য করলেন। আমরা রিয়া দুলে আমার সোনামণি গেল কোকের, সোনামণি চলেছে, সেখান থেকে সোনামণি শেষ পর্যন্ত স্লিপ হয়ে পড়ে গেলেন এবং পরে আবার ভাসিয়েছেন
সেখানে কিন্তু বাইসাইকেল শটে অনেকটা চেষ্টা ছিল সোনামণির। এবার ক্লিয়ার এখনো ক্লিয়ার হয়নি, সেখানে কিন্তু আবার সেখানে সোনিয়া রিয়া সেখান থেকে ক্রস সোনামণি আবার সুযোগ পেয়েছিলেন। 3-0 করার কিন্তু একটা সুযোগ চলেছিল, সেটাকে গোলে পরিণত করতে পারলেন না। দেখা যাক এই মধ্যে আবার আক্রমণ হচ্ছেন নিজেদের দখলে, আবার সেখানে সারো সোমা চলছে, সোমা ডান দিক থেকে আক্রমণে সোমা সেখান থেকে শট। ও ভালো শটটা ছিল, কিপার কিন্তু এখানে কোনো ভুল করে না, লক্ষ্মীমণি পাউরিয়া খুব সুন্দর কিন্তু বলটা রিসিভ করেছেন। সোনিয়া আসছেন সেখানে অনিতা সেখানে অঞ্জলি রূপা কাকে দিকে রূপা সঙ্গে সঙ্গে রিয়াকে দিচ্ছে রিয়া দুলে চলেছে রিয়া, কিন্তু বল পেয়েছে প্রতিপক্ষ টিমে বানবাজার পুরুলিয়া। এই মধ্যে আসতে রাখতে মনে যারা শূন্য দিয়ে পিছিয়ে কিন্তু ক্লিয়ার করার জন্য শ্যামলী বাসকে আবার রিয়াকে লক্ষ্য করে রিয়া কাকে দেবে, রিয়া সামনে দিয়েছে সোনামণিকে লক্ষ্য করে, সোনামণি বল কি পাবেন, সোনামণি এখানে সোনামণি সোরেন গোলটি করেন। লিড হয়ে গেল বিএসজেপি ফুটবল একাডেমি খাতড়া বাঁকুড়া। দেখা যাক শেষ পর্যন্ত গোল সংখ্যা কোথায় গিয়ে দাঁড়ায়। রিয়া দুলে জার্সি নম্বর 9, সোনামণি 14, 11 নম্বর সোনামণি 11 নম্বর এবং সোনামণি 14। 3-0 লিড হয়ে গেল। সেকেন্ড হাফের খেলা চলছে, পরবর্তী ম্যাচ এদিকে কিন্তু লটারি দেখতে পাচ্ছি সবসময়ই কিন্তু এদিকে যুক্ত রয়েছেন, দায়িত্ব পালন করছেন। আসছে সেখান থেকে আবার দেখা যাক কি হয়, এখানে কিন্তু আবার একটা সুযোগ দুটো গোল করলেন, 4-0 লিড হয়ে গেল। কোথায় গিয়ে দাঁড়ায় 4-0 লিড। প্রথম ম্যাচে 1 গোল ছিল, সেখানে শিখা মাহাতো পাকবীররা বোর্ডের ক্লাবের পক্ষে একমাত্র গোলটি পেয়েছিলেন। এখানে কিন্তু 4-0 লিড হয়ে গেল বিএসজেপি ফুটবল একাডেমি খাতড়া। ক্লিয়ার করা তো সেখানে শ্যামলী ক্লিয়ার করলে শ্যামলী বিএসজেপি ফুটবল একাডেমি খাতড়া। এখান থেকে এই যে বানবাজার পুরুলিয়া দেখা যাক সেটা সময় বলবে। রিয়া তাদেরকে আমরা হেডটিক দেখতে পাবো শেষ পর্যন্ত, হেডটিকে কিন্তু আমরা অপেক্ষা রয়েছি, দেখা যাক সোনিয়ারি তাহলে কি আমাদের হেডটিকের পাস দেবেন। চোখ রাখুন থেকে কিন্তু লম্বা জোর দিচ্ছে শ্যামলী, সারো কাকে দেবেন, সারো ক্ষুদিরাম মুর্মু মহাশয় আসছেন, অ্যাসিস্ট্যান্ট অফিসার বিশ্বনাথ হাসদা মহাশয় উত্তরে অর্থাৎ আমাদের মঞ্চের বাঁ দিকে। দক্ষিণ প্রান্তে 11 সোনামণি সোরেন, 14 রুম্পা ধরা, 4 শ্যামালি বাসকে, 5 সুতপা সিং সাহা, সোমা ওরাও, 13 যমুনা সোরেন, 15 সারো মান্ডি, 12 শান্তি মাঝি, 15 অন্তরা গোপ, 6 মন্দিরা বেসরা, 6 দুটো 6। এটা কিন্তু একটু ঠিক করবে, দুটো 6 আছে কিন্তু, অন্তরা গোপ 6 এবং মন্দিরা বেসরা 6, এটা একটু ঠিক করে দেবেন কাইন্ডলি। এদিকে রিয়া মাঝি 4, সম্পা 5, একটু ঠিক করে দেবেন।
রাহুল হামদম নটা সেকেন্ড দেখা দেখা আমরা কত করে গোল দেখতে পাই এই মানবাজা এই যে সিসি ক্লাব যারা বড় লিগা রিয়া go 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 সামনে বল দেখা যায় কি করে বুঝতে তোকে সেখান থেকে কিন্তু আসছে সেখানে শান্তি কে দেব শান্তি বিএসজেপি ফুটবল একাডেমি খাতরা কে শিখা মাহাতো একমাত্র গোলটি করেছিলেন প্রকাশের আক্রমণে খাতরা বিএসজেপি ফুটবল একাডেমি দেখা যায় স্কিলের সঙ্গে আবার আসছেন এই মুহূর্তে আসছেন না সেভাবে কিন্তু ভালো থেকে বল দিয়েছেন এখানে একটা সুযোগ কিন্তু না ততক্ষণে সেখানে এদিকে আসছেন সেখান থেকে খুব সুন্দর পাস কাটিয়ে তৈরি করেছেন আবার রাখতে পারলেন না রিয়া তুলে সেখানে ছিলেন রিয়া তুলে সেখান থেকে দেখা যায় কিন্তু না বলটা পেলেন না শান্তি কিন্তু ডান দিক থেকে মাঝে মধ্যে কিন্তু আক্রমণ আসছেন শান্তি করলেন কিরণ কিন্তু খুব সুন্দর ডিফেন্ডারের কাজটা পালন করছে অঞ্জলি সামনে আমার অঞ্জলি সেখান থেকে শট দেখা যায় একটা সুযোগ আছে সেখান থেকে একটা সুযোগ সোনামণি ও সেখানে ক্রসটা দেখুন সোনামণি করেন ভালো ক্রস করেন সামনে চলেছেন এই মধ্যে সামনে চলে গেছেন করলেন সবটা নিলেন সেখানে কিপারের কাছে বল যাওয়া পড়ে যায় মমিতা সোনিয়া এখন আমরা এবং ওনাকে অতিথি করে সম্বর্ধনা জানাচ্ছি সম্বর্ধনাটি এবং ব্যাগটি পরিয়ে দিচ্ছেন এগিয়ে চলেছি আপনাদের দীর্ঘায়ু কামনা করি আর একজন অতিথি সাবিকা হেমব্রম মেরাকোলা তিনিও ওনাকেও আমরা অতিথি ব্যাগ পরিয়ে সম্বর্ধনা জানাচ্ছি ব্যাগটি পরিয়ে দিচ্ছেন অরুণ মুর্মু এখানে কিন্তু আক্রমণ আছে বারবাজার ফুটবলের পক্ষে দেখা যায় কি হয় সেখানে কিন্তু সেই শান্তি মাঝে কিন্তু আক্রমণ আসছে এই মুহূর্তে বিএসজেপি ফুটবল একাডেমি খাতড়া কাকে দিবেন খুব সুন্দর বল মারিয়েছে দেখা যায় কি হয় সেখানে কিন্তু তড়ি ঘড়ি করলেন আসছেন এই মুহূর্তে আবার এখানে সুযোগ আছে দেখা যাক এই মুহূর্তে সোনিয়া কারণ আস্তে আস্তে করে জনতাকে ফেটে উঠবে তারপরে দিক থেকে আক্রমণে সেখানে আসছেন কিন্তু না সঙ্গে ক্লিয়ার করে দেন সেখান থেকে রিয়া দুলে
এই মুহূর্তে সোনামণি যার কথা বলছিলাম, সোনামণি সোনামণি সোমামণি পাশ কাটিয়ে এবং দেখা যাক দেখা যাক দেখা যাক। সুযোগ ছিল, গোল পাননি। বারবার যেটা বলছিলাম তখন হয়তো সোনিয়া জবাব দিচ্ছিলেন যে আমি তো শুরুয়াতে আগে আগে দেখতে